আর নয়া বাজার বসানো একদম 2.5 ঘন্টা, মানে 2 থেকে 2.5 ঘন্টা। তাই সবাইকে বলি আমাদের থেকে ধৈর্য হলে এদের ক্ষমতা আছে। এই 2.5 ঘন্টাতে কি করি সব বসে আছে বুঝতে পারছি আমি। সব থেকে বড় কথা হলো ওই মনসার কাছে জিজ্ঞাসা ছিল, একটা নাগ, ওই নাগের 3টে বদন, এক বদনে দুধ ভাইয়ের হয়, এক বদনে অগ্নি, এই 3 বদন থেকে 7 ভাইয়ের জন্ম হলো। সেই 7 ভাই আবার 7 জনের জন্ম দিল। ওই 14 জন কারা? আর ওই নাগের 3টে মাথার নাম ওই 17 জন কারা? কই জবাব কই? এদের কোথা থেকে যে ধরবো ঠিক পাচ্ছি না। মানে এদের সঙ্গে গান করাও যা, ওই ফাঁকা মাঠে ন্যাংটা হয়ে চিত হয়ে শুয়ে থাকা একই ব্যাপার। কি ঠাকমা এতক্ষণ কি হইল? তাহলে এতক্ষণ কি করি গেল? নয়া বাজার, কত সুন্দর গান, বাসর ছিদ্র। আবার জিজ্ঞাসা করেছিলাম, জবাব যদি পেয়ে থাকো বা থাকেন তাহলে আমি আর কিছু বলবো না। অত সোজা নয়। এই জবাব দিতে হলে মনসাকে কি বলবো? যাক, আর কিছু বললাম না। জবাব দিতে হলে এখনো ওই জন্য বলে, যার হয় তার 9তে হয়, যার হয় না তার 90ও হয় না। কি আবার একটা গান ধরল, আরে ও ব্যথা গেল না, পাকা রাস্তায় রেলগাড়ি চলে না। কি ব্যথা তোমাদের না আমাদের? আর এক ভক্ত টাকা দান করেছে, ভগবানের কাছে নিবেদন করি যেন মনের বাসনা পূর্ণ হয়। বসে গিয়েছে একটা গান, মানে ব্যথা কাদের? ব্যথা মনসার না চাঁদের? আমার ছটা ছটা মানিক তুমি খেয়ে নিয়েছিলে। বাগান বাড়ি আমার বলতে কিছু নাই, শুধু তোমার নিজের স্বার্থের জন্য, মনসা নিজে পুজো পাবার জন্য আমার বলতে কিছু রাখেনি। তাহলে ব্যথা কার? চাঁদের। কিন্তু গানটাকে লোকে মনসা, তাই তো? এ গানটা তো গাবো আমি। আরে ও ব্যথা গেল না, পাকা রাস্তায় রেলগাড়ি চলে না। ওই জন্য বলে গানের মধ্যে ক্লাসিক্যাল ভাব দরকার। ক্লাসিক্যাল কি? ওই গানটা গাই, মানে আমাদের গান আমরা গাবো। আহায়া হায়া, আরে ও ব্যথা গেল না, পাকা রাস্তায় রেল গাড়ি চলে না। বন্ধু তোমার কথার জবাব হলো না, ব্যথা গেল না। বন্ধু তোমার কথা জবাব হলো না। কোথায় আছো প্রাণের বন্ধুরা, কোথায় আছো হে তুমি? আমি সারা জনম দেহরাই খুঁজে, সারা জনম দেহরাই খুঁজে জানাই বিনাই বাণী। আরে ও ব্যথা গেল না, বন্ধু তোমার কথার জবাব হলো না। ও ব্যথা গেল না, বন্ধু তোমার কথার জবাব হলো না।
গান গেলি গান হয়ে গেল কি? এই বলে যাক যা জিজ্ঞাসার জবাব দিয়েছে সাবসিটি দিলাম। ওই জিজ্ঞাসার জবাব সাবসিটি তুলি ধরবো না। যা জবাব দিয়েছে যদি ভক্তগণের হয়ে যায় আমারও হয়ে গেল। কিন্তু যে জবাব দিল আর যে শুনলো শুধু তারা দুইজন বুঝতে পারলো কে কেমন জবাব দিচ্ছে। আর যারা ভক্তরা আছেন তারা বিচার করে নেবেন ভালো করে যে কে কেমন জবাব আর কে কেমন প্রশ্ন করলো। যাক, ভগবানের কাছে নিবেদন করি। ছায়া লাগছে এটা ঘুরে দিতে পারলাম হ্যাঁ মুখটা দেখা যাচ্ছে না ভিতরে। আরে ও ব্যথা গেল না বন্ধু তোমার কথার যাওয়া হলো না। যাক, এইবার ঠিক আছে, এটাই রাখবা। যা করেছে ভালোই করেছে। আজকে গান রাত 11টা 12টা পর্যন্ত গান গাবো। যদি কেউ বাড়ি চলে যায় তারা আবার ঘুরে চলে আসবে গান শুনতে। একদম 12টা পর্যন্ত গান হবে, রাত 12টা। আমরা বাড়ি যাব না, আমরা গান গেয়েই যাব। মানে সব জায়গায় গান গাই বলে শালারা, গানের পালা না করে বাড়ি চলে গেছে। আজকে এমন গান গাবো আমরা থাকবো আর যেন কেউ না থাকে। এই বলে যান। আচ্ছা, নয়া বাজারের গান কারা কারা শুনেছেন? নয়া বাজার, ও নয়া বাজারে কেন এলে সই গান হয়েছে কি? গানটা হলো তো হয়েছে গান। ও নয়া বাজার মনসার কাজ ছিল কি নয়া বাজারে বসানো? একজন হাত তুলে বলতে পারছেন না যে ওই গানটা হয়েছে কি হয়নি? ওই যে নয়া বাজার, যে বাজারে গিয়ে বেহুলা লক্ষিন্দরের প্রেম বিনিময় হবে, সেই গানটার কথা। গানটা তো হয়নি কি ঠাকুমা? যদি প্রেম নাম জন্ম হয় তাহলে বিয়ে হবে। তাই মনসাকে সুযোগ দিলাম। মা মনসা নাকি দয়াময়ী মা। যাক, আর এক কাকা 20 টাকা দান করেছে। ভগবানের কাছে নিবেদন করি যেন মনের বাসনা পূর্ণ হয়ে যায়। তাই বেহুলা লক্ষিন্দরের মধ্যে ওই প্রেম বিনিময় করবার জন্য ওই মনসা ছলনা করে নয়া বাজার বসিয়েছিল। ওই নয়া বাজার মানে নতুন বাজার, যে বাজারে শুধু প্রেম বিনিময় হয়। তাই বেহুলা মাথায় করে মাটির পুতুল নিয়ে গিয়ে ওই নয়া বাজারে প্রেম বিনিময় করবে, ভালোবাসা জন্ম নেবে, তবে ছেলের বিয়ে হবে। ছেলের বিয়ে এমনি এমনি হবে না, ভালোবাসা জন্ম নেবে তারপরে ছেলের বিয়ে। তার জন্য পালাটা রেখে গেলাম। কি জানি 2 ঘন্টা ধরে কি যেন একটা করি গেল। এর থেকে এরা যদি ঝাপান না করি, বাকে করি, মানে বাকে করি, শীতলা ঠাকুর নিয়ে যদি একটা গান গাই, মানে এরা যদি বাকে করে শীতলা ঠাকুর নিয়ে চাল তুলি বেড়ায়, বেশি পয়সা হয়। আর যদি সে গানটা না জানে, সেই গানটা কি জানো? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ। ও তোমাদের ঝাপান করে লাভ নেই। গ্রামে গ্রামে বাকে করে শীতলা ঠাকুর নিয়ে চাল তুলে বেরিয়ে শালি মনসা। যদি বলো তাহলে একটা গল্প দেবো, একটা গল্প বলে তারপরে পালাই যাব। বলো বলো। মানে কাল একটা দিয়েছিলাম ঝাপান গান, তো দিনের বেলা একটা দিতে হবে ঠাকুমা। একটাই গল্প বলবো, তারপর আর বলবো না, তোমার পালা গাবো। এখন এক গ্রামে
মানে সব গ্রামে পুরুষ মানুষ নাঙল বয়, সব গ্রামে পুরুষ মানুষের নাঙল বয়, আর এক গ্রামে এক মহিলা নাঙলে গিয়েছে। ঠাকুমা, ও ঠাকুমা, এক গ্রামে তোমার মতো এক মহিলা নাঙলে গিয়েছে। তাই সেই মহিলা জাঙ্গিয়া প্যান্ট পরেছে আর সেন্টু গেঞ্জি গাইতে নাঙলে গিয়েছে, মানে নাঙল চষছে। মানে ওই যে মহিলা গান করে গেল উজ্জয়িনী বললাম, মানে নাঙল চষছে। নাঙল চষতে চষতে ঠাকমা এতখানি সোনার দলা পেয়েছে। ওই মহিলা মানুষ এমনি লোক বেশি, যেই সোনার দলা পেয়েছে না, আর গরু গুনাকে দড়ি খুলি দিয়ে বলছে, যা তোরা যেমনে যাবি যা, তোদের দরকার নেই। আর সেই মহিলা এত কিপটি, জীবনেও সাবান মাখে না, হরিনামও করে না, সাবানও মাখে না। আর ওই ঠাকমা সেই সোনার দলা সেই দিন পেয়ে দোকান থেকে একটা সাবান কিনেছে, লাইফ বয় সাবান কিনি ওই একটা পুকুরে ধুতে গেছে। পুকুরে মানে নদীর মতো একটা পুকুর আছে, পুকুরে ধরছে, এমন করে সাবান ঘষে ঘষে সেই সোনার দলা ধরছে। ও সেটা তো আর সোনার দলা না, ওই মাটির তলায় উবি উবি অনেকদিন থেকে থেকে সোনার মতো কালার হয়ে গেছে। সে হাত বলতে মহিলা বুঝতে পারেনি। ওই লাইফ বয় সাবান দিয়ে ধুতি ধুতি সেই সোনার দলা জলে হেঁটে চলে গেছে। পাশ দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, পাশ দিয়ে একটা ছোড়া যাচ্ছে। ও ঠাকমা, ওই তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তখন ওই মহিলা সেই ছোড়াকে বলছে, ওরে ধুতে ধুতে ধন হারিয়ে গেল, ধুতে ধুতে ধন হারিয়ে গেল। সে ছোড়া সাইকেলটা থামে বলতে, 2 সালে পাগলি হয়ে গেছে, চলে গেছে। তারপরে ওই মহিলা বাড়ি এসেছে, বাড়ি এসে ওর বরকে বলতে, জানো এতখানি সোনার দোলা পেলাম, জলে ধুতি ধুতি সে সোনা জলে হেঁটে গিয়ে চলে গেছে। ওর বর আবার বলছে, পেলে যদি ধন ধুলে কেন, পেলে যদি ধন ধুলে কেন, পেলে যদি ধন ধুলে কেন। সর্বনাশ করেছে। এই বলে লোকটা, ওই লোকটা বলছে, শোনো দুটো ভাত রান্না করো। আর মহিলাটা বলছে, ধুতে ধুতে ধন হারিয়ে গেল, ওরে ধুতে ধুতে ধন হারিয়ে গেল। আর ওই মহিলা লোকটাকে বলছে, তুমি বাজারে যাবে না? লোকটা আবার মহিলাকে বলছে, পেলে যদি ধন ধুলে কেন, পেলে যদি ধন ধুলে কেন, পেলে যদি। এইভাবে দুইজনা যা বলছে তাই ওই দুটো কথাই বলছে। একজন বলছে ধুতি ধুতি ধন হারিয়ে গেল, আর একজনে বলছে পেলে যদি ধন ধুলে কেন। কেউ যদি জিজ্ঞাসা করছে, ও কাকি জল আনতে যাবে না, তাও ওই কথা বলছে। ওই পাশের বাড়ির একটা ছোড়ার পরীক্ষা, সে আর সহ্য করতে পারেনি। ওইভাবে দুইজন ঝগড়া করতে সারাদিন ওই দুটো কথায়। ও কি করেছে, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি ওই লোকটার বউটার মুখ বেঁধে একদম কল্যাণে নিয়ে চলে গেছে হসপিটালে। ডাক্তারের কাছে বেডে শুয়ে আছে। ওই ডাক্তার এসে ওই লোকটার মুখ খুলে দিয়ে বলছে, গো তোমার কি হয়েছে গো? লোকটা তখন ডাক্তারের দিকে তাকিয়ে বলে, পেলে যদি ধন ধুলে কেন, পেলে যদি ধন ধুলে কেন, পেলে যদি ধন ধুলে কেন। ডাক্তার বলছে, কম্পাউন্ডার ওর মুখ বান্ধ। এই বলে মুখ বেঁধে দিছে। ওই মহিলার মুখ খোলো। মহিলার মুখটা খুলে বলছে, গো তোমার কি হয়েছে গো? মহিলাটা ডাক্তারের দিকে তাকিয়ে বলছে, ধুতে ধুতে ধন হারিয়ে গেল, ধুতে ধুতে ধন হারিয়ে গেল, ধুতে ধুতে ধন হারিয়ে গেল। আর কোথায় যাবে, সারাদিন অমন করতে করতে ডাক্তার পাগল মতো হয়ে গেছে। ডাক্তার শেষে একটা 20 নম্বর ইনজেকশন নিয়েছে। ইনজেকশন এনে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, ইনজেকশনটা কার আগে দিই, কার আগে দিই। অনেকক্ষণ করতে করতে সে পাগল হয়ে ডাক্তার আন্ডার প্যান্ট পরে বলছে, ইকে করি না ওকে করি, একে করি না ওকে করি, একে করি। এ গল্প দিতাম না, এ যা গান গাইলো, ওই 20 নম্বর মোষের ইনজেকশন যদি দেওয়া যায়, ভালো করে গান গাবে। আসলে আমি কি গান গালাম আর কি করি গেল ওই মনুষ্য। যা বাজে কথা ছাড়িয়ে এবার পালাই যায়। কি আমার ছেলের বিয়ে দেব, তাই যখন বিয়ে হয়, বিয়ের সময় কোথায় সাজায়? বিউটি পার্লারে গিয়ে সাজে সবাই, তাই না? 10,000 টাকা দিয়ে কালো মানুষ ফর্সা করে দেয় বিউটি পার্লারে। তাই লক্ষ্মীন্দরকে যখন সাজাতে যায়, লক্ষ্মীন্দর মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, মা ও মা, ওই চন্দন ওই ফুলের মালা দেখলে আমার বড় ভয় লাগে মা।
ও মা, ওই চন্দন আমার অঙ্গে দিও না মা, ওই ফুলের মালা আমাকে পরিও না মা। ও মা, তুমি জানো চন্দন মাগো সেই দিনে পরানো হয় যেই দিন এই জগৎ ছেড়ে ওই জগতে চলে যাব মা। সেই দিন তো আমার অঙ্গে চন্দন দেবে, ফুলের মালা দেবে মা। তাই চন্দন মালা দেখলে বড় ভয় হয়, তাই তুমি আমাকে চন্দন মালা পরিও না মা। তখন কেঁদে কেঁদে সনেকা বলছে, লখাই আজ তোকে কে সাজাবে বল লখাই। তখন সনেকা কেঁদে কেঁদে লক্ষ্মীন্দরকে বলে, কে পরাবে চন্দন মাগো, অলঙ্কাতি লোকা, ওরে বিয়ের সাজে যাবে মাগো, বিয়ের সাজে যাবে মাগো তোমার ছোট খোকা। তোরা আইকে যাবি রে, ওরে পাড়ার ছেলে ঢোল বাজে ডহাগর বাজে আজ লখায়ের বিয়ে, তোরা কে যাবি রে। কে পহারাবে তোপর মাগো, ওরে কে পহারাবে মালা, ওরে বিয়ের সাজে যাবে আমার লক্ষ্মী দরবালা। তোরা কে যাবি রে, ওরে পাড়ার ছেলে ঢোল বাজে ডহাগর বাজে লক্ষিন্দরের বিয়ে, তোরা কে যাবি রে। ওগো চম্পকবাসী, এই বলে লক্ষ্মীন্দরকে সাজিয়ে আজ মা সনেকা সবাইকে ডেকে বলে, আমার লখাই উজানিতে যাবে, তাই সবাই আজ আশীর্বাদ করো, আমার লক্ষ্মীন্দরকে বরণ করে দাও। আচ্ছা, লখাই বরণ কারা কারা করবেন? কুলো ডালা নিয়ে চলে আসুন, লক্ষ্মীন্দরের বরণ হবে। আহায় আহায় আহাই বরণ, কুলো ডালা বকুল ফুলের মালা, ওরে কুলবধূ করে বরহ লয়ে কুলো ডালা, তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর, তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর, তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর। এত দিনেই ছিলি রে ধান চাষির গোলাপে, এখন কেন এলি রে ধান লখাইর বরণ। তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর, তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর। এত দিনেই ছিলি রে কহলা কদলির বাগানে, এখন কেন এলি রে কলা লখাইর বরণ। তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর, তোরা আইকে বরণ করবি ওরে লখাই বরণ কর। এত দিনেই ছিলি রে পান
এত দিনেই ছিলি রে পুলা তোমের দোকানে, এখন কেন পেহলি রে পোলা লখা এর বরণে। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। এত দিনেই ছিলি রে দুব্বা জমির মাঝারে, এখন কেন পেহলি রে দুব্বা লখা এর বরণে। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। এত দিনেই ছিলি রে মালা মালিনীর বাগানে, এখন কেন পেহলি রে মালা লখা এর বরণে। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। এত দিনেই ছিলি রে সিঁদুর নারী রসি থাকে, এখন কেন পেহলি রে সিঁদুর লখা এর বরণে। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। বরুণ বরুণ কুলা খান বকুল ফুলের মালা, ভাগবতী কহরে গবরণ হেলি আদুলিয়া। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। আই বরণ ঢাকুন ঢুকুন বকুল ফুলে মহলা, কুল বধু করে বর লয়ে কুল ডালা। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। এত দিনে ছিলি ঢাকুন পালার বাড়িতে, আজকে কেন এলি রে ঢাকুন লাখা বরণ। তোরা আই কে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। আই কে হে বরণ করবি রে তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। তোরা আই কে হে বরণ করবি রে লাখা বরণ কর। এত দিনে ছিলি দুভা কাশিরে নিহিতে, এখন কেন এলি দুভা লাখায়ের বরণ। আহাই কে বরণ করবি রে এইভাবে
লাখাই বদন। লক্ষিন্দরকে বরণ করে মায়ের কাছে বলছে, মা গো, ফিরে এসে তোমাকে আর কোনোদিন মা বলে ডাকা হবে না মা। যখন এমন কথা বলেছি, লক্ষিন্দরের হাত ধরে সনেকা কেঁদে কেঁদে বলছে, ও লখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে মা বলা ধন সোনার মানিক দিলাম তোর বিদায়, আমি দিলাম তোর বিদায়, ওরে ফিরে এসে ডাকবি সোনা, ফিরে এসে ডাকবি সোনা, মা বলবি তাই। লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে ও লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে ছোটা ছোটা কোলের মনি তারাও ঘরে না, ওরে তারাও ঘরে নাই, মা বলিয়া ডাকার মতো, মা বলিয়া ডাকার মতো আর তো কেহ নাই। লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে আরে ছোট ছোট ছেলে ছিল আমার কোলে, তারাও সবাই চলে গেছে, তারা সবাই চলে গেছে, আর তো কেহ নাই। আসবি ভাইয়ের কোলে রে সোনা, এ জীবনে ও লাখাই আসবি মায়ের কোলে রে সোনা, এ জীবনে আরে ছোট ছোট বৌমা আছে আমার ঘরে, তোমার মতো পুত্র লাখা